কি করতেছিস? হ্যাঁ, আমি আলো করতেছি। আমি তোমার শাক বেঁচে দিতেছি। তারপরে আমরা আপনার জন্য রান্না করে দিব। রান্না করবি না তোরা? রান্না করবি? আমি নিজের হাতে রান্না করা ছাড়া খাইতে পারি না। আমি তো জানি সারা জীবন আপনি নিজের রান্না নিজে করছেন, আর আমি শিওর আপনি এখন যতটা সুন্দর এর আগে আরো অনেক বেশি সুন্দর আছিলেন। রান্না করতে করতে কালা ভূতের মতো হয়ে গেছেন, কথা ঠিক কিনা? একদম। আমরা আপনার কালা হইতে দিব না। এখন থেকে আপনার সব রান্নার দায়িত্ব আমাদের। আপনি শুধু পায়ের উপর পা তুলে খাইবেন। বাহ, তাহলে তো ভালোই হইলো। হ্যাঁ, ফাও ফাও দুইটা কামলা পাইয়া গেল, একটা বুইরা কামলা আর একটা জোয়ান কামলা। আপনি এই কামলা দুইটাকে স্থায়ীভাবে রাখার জন্য একটু সামনে আগে আসেন। আসলাম। কোথায় আসলেন? আরো আসন লাগবো? আচ্ছা আসছি। আরে এই আগে আসনের কথা বলছি নাকি? আমি বলছি সম্পর্কের দিক থেকে একটু আগে আসতে হবে। আপনি যদি আবুল বাশার সাহেবকে বিবাহ করেন তাহলে সে সারা জীবন আপনার রান্না বান্নার দায়িত্ব নিবে। শুধু রান্না বান্না করে দিবে না, আপনার তরকারি করে দিবে, আপনার ঘর ঝাড়ু দিয়ে দিবে, আপনার কাপড় চোপড় কাচা দিবে, আপনার থালা বাসন মাজা দিবে, এবং সব থেকে বড় কথা আপনার কথায় উঠবে আর বসবে। কি উঠবেন বসবেন না? এখন আপনি বলেন, আপনি কি বিবাহে রাজি আছেন? না, আমি বিয়া করুম না। পুরুষ মানুষ আমার দুই চক্কের বিষ। বিয়া করছিলাম না, আমার প্রথম জামাই, কত ভালোবাসছি তারে আমি। আর হারামজাদা 2 বছর যাইতে না যাইতে আরেক মায়েরা নিয়ে ভাগ্যা গেছে। আমি কোনো পুরুষ মানুষের বিশ্বাস করি না। হাতের 5টা আঙ্গুল যেরকম সমান হয় না, সেরকম প্রত্যেকটা পুরুষও কিন্তু একরকম না। টাকা দেখেন এই মাসুম বাচ্চার দিকে, সে কি আপনার সাথে বেইমানি করতে পারে? পারে না, অসম্ভব। সে নিষ্পাপ, সে শিশুর মতো পবিত্র। সে ভিক্ষুক। আব্বা ভিক্ষা চান, ওনার ভিক্ষা দেন। আমাকে ভিক্ষা দাও। আমার কাছে কোনো ভাঙতি টাকা নাই। আর টাকা পয়সা ভিক্ষা চাইছে নাকি? আপনার কাছে উনি ভালোবাসা ভিক্ষা চায়, আপনি ওনাকে ভালোবাসা দেন। এই মরণেওয়ালার প্রতি একটু দয়া করেন। মরণেওয়ালা আবার কি? তো এই বেটা কে? এই বেটাই তো মরণেওয়ালা। আপনি যদি তাকে বিবাহ না করেন, সে তো বাঁচবে, সে তো জায়গায় মরে যাবে। মরুক, ও মরলে সমস্যা কি? বয়স কি কম হয়েছে নাকি? ও মরলে কোনো আফসোস নাই। আমার কিন্তু কামের দেরি হয়ে যাইতেছে, বাসন ধোয়ান লাগবো। এই, আমার তরকারি নষ্ট করবি না, যা এখান থেকে যা। ঘাটের মরা আইসা সব জুটছে। হ্যাঁ, বিয়া করার শখ হয়েছে ফাজিলের ফাজিল। এরকম ব্যাটটা আমার দিকে চাইছেন কে? থালা বাসন ধুইতে পুকুর পাড়ে গেছে, চলেন পুকুর পাড়ে যাই। এমনি তো খুব কথা বলতে পারেন, ফটফট করতে পারেন। এর সামনে এলে বিলাই হইতেন, মেও মেও করেন। আমার লজ্জা লাগে। লজ্জা লাগে? বিয়ে করবেন কেন? নাইন আপনি কেন হাড়ি পাতিল ধুতেছেন? হাড়ি পাতিল ধুইলে হাতে যদি পানি লাগে আপনার ঠান্ডা লেগে যাবো, হাত নষ্ট হয়ে যাবো। আপনি ধুয়েন না, আপনি খারাপ আছেন কেন? হাড়ি পাতিল ধোয়া শুরু করেন। আব্বা, তোমরা এগুলো কার হাড়ি পাতিল ধুতেছো? তোর খুশি দেখালার হাড়ি পাতিল ধুয়ে দিতেছি। খুশিদা খালার হাড়ি পাতিল তোমরা কেন ধুইতেছো? সানি, তুমি বলো না কেন দিয়ে দিতেছি? আমরা ধুইতেছি কারণ আপনি বলেন। না, তুমি বলো। কিছু বানাইতে পারতেছি না। আমরা পিকনিক করতেছি। এই পিকনিক 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 করতেছেন মানে? আর বলো না টুম্পা, তোমার আব্বা যে কি পোলাপানের মতো কাজ কাম শুরু করছে, আমি তোমার বইলা শেষ করতে পারবো না। কালকে আমারে বলতেছে কি, সানি বাবাজি ছোটবেলায় আমরা কত জুলাবাতি খাইছি, আমরা হাঁস মুরগি চুরি করে খাইছি, বড় হয়ে খুব মিস করতেছি এইসব। এইসব কি আমাদের জীবনে আর আসবে না? আমি বললাম তো অবশ্যই আসবে। তাহলে চলো আমি, তুমি এবং খুশি দাম্মা মিলা আমরা একটা পিকনিক করি। আমরা এই জন্য পিকনিক করতে আসছি। পিকনিক তো নিজের কাজ নিজেরই করতে হয়, তাই না? এই জন্য আমরা হাড়ি পাতিল মাছতেছি, তুমিও আসো, আমরা সবাই মিলে হাড়ি পাতিল মাছি। আব্বা, তোমার কি ভীমরতি ধরছে এগুলা? এই পাগল ছাগলের সাথে থাইকা কি শুরু করছো এগুলা? তোমার কার্যকলাপ দেখে তো মনে হচ্ছে তোমার বয়স এখন 18। মারে, আমার মনের বয়স তো 18ই। কথা সত্যি। খবরদার তুমি আমার আর মা বলবা না। এখন থেকে পিকনিকের খাবারই খাবা। আজকের পর থেকে বাড়িতে আর কোনোদিন আমি ভাত রান্না করব না। বুইরা খাটাসের বলে মনের বয়স 18। সানি, এত চাপাবাজি করতে পারো তুমি? হ্যাঁ, এত যে চাপাবাজি করো, তোমার সোপা ব্যথা করে না? খুশি দাম্মা, আমি কিন্তু চাপাবাজ না।
আমি এইসব করতেছি আপনাদের দুইজনের জোড়া মিলানোর জন্য। আপনি আর রহমত করেন না, এই লোকটার বিয়ে করতে রাজি হয়ে যান। এই লোকটা কয়দিন বাঁচে তার ঠিক আছে, কালকে আপনার কথা বলতে বলতে 3 বার হার্ট অ্যাটাক করছিল, কেমনে যে ফিরে আসছে আল্লাহই জানে। আপনি আব্বারে বিয়ে করতে রাজি হয়ে যান না প্লিজ। ঠিক আছে, তুমি যখন এত কইরা কইতাছো, বাসারে বিয়া করতে আমি রাজি। আলহামদুলিল্লাহ আব্বা রাজি হয়ে গেছে। পুরাটা হয় নাই, আমার একটা শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার আবার কি শর্ত? আমার একটা ভাই আছে মাহবুব, আমি যদি বিয়া কইরা যদি বাসারের বাড়িতে চলে যাই, আমার ভাইটার দেখবো কে, রান্না বান্না করে খাওয়াইবো কে? হ্যাঁ, তাই আমার ভাইয়ের যদি রাজি করাইতে পারো, সে যেন বিয়া করে, তারপরে আমি বাসারে বিয়া করবো। তার কি শুধু রাজি করাইলে চলবো নাকি তার লেগে আমার মেয়া খুঁজে বাইর করতে হইব? তার জন্য মায়া দেখবে কেন? মায়া তো আমি দেখে রাখছি, তোমরা রাজি করাইলেই হইব। মাহবুব এখন কোথায়? কোথায় আবার? নাচের স্কুলে, নাচের মাস্টার না, বাসার তো ছিল। এই বাসার মাহবুবের কাছে নিয়ে যাও। মাহবুবের কাছে? হ্যাঁ যাও। সানি চলো। এই পাত্রটা দিয়ে দিয়ে যাও। যাও। যাই এই মাহবুবের কাছে। তুমি আমার পাত্র নিয়ে কই যাও? মাহবুবের কাছে। মা আসি, দোয়া করেন। One, two, three, four. 1, 2, 3, 4. এই তুমি কেন মনোযোগী না? তুমি কেন ভুল করছো? আবার হাসছো? যাও তুমি পিছে যাও। এই তুমি আসো, আর আমি আসো, তুমি সামনে দাঁড়াও। একদম ভুল করবে না, বুঝতে? হ্যালো হ্যান্ডসাম, তুমি কে গো? এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছো, তুমি কি কিছু বলবে আমায়? জি মাহবুব ভাই, কেমন আছেন? ও নো, আমার নাম মাহবুব না, আমার নাম হচ্ছে মেহবুব। এই আপনি মিছা কথা কইছেন কে? আরে খুশি দেখতো কইছেন মাহবুব। মেহবুব ভাই ভালো আছেন? এই তুমি আমার দুশমন, তুমি দুষ্ট একটা ছেলে। খবরদার ভাই বলে আমাকে কখনো ডাকবে না, আর যদি ভাই বলে ডাকো তাহলে আমি তোমার কোনো কথাই শুনবো না। মেহবুব, আমার জরুরি কিছু কথা আছে। নো নো নো, আমার সাথে কথা বলতে হলে আমার সাথে ডান্স করতে হবে। আমার সাথে ডান্স না করলে আমি তোমার সাথে কোনো কথা বলতে পারবো না, সরি। আমি তো নাচতে পারি না। ডান্স করতে না পারাটা কোনো ব্যাপারই না, আমি আছি না, আমি তোমাদেরকে একদম নাচ শিখিয়ে দেব। চলো লেটস ডান্স। আসো 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 আসো। দাঁড়া 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 দাঁড়া, এই তো আমার আজকে কত ভাগ্য ভালো, আমি দুইটা স্টুডেন্ট পেয়ে গেছি। ওকে রেডি রেডি ওকে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 change 1 2 3 4 1 2 3 4 1 আমার তো দম বন্ধ হয়ে গেছে। বুঝতে পারব না, বুড়া মানুষ তো। উফ, এরকম বুড়ো স্টুডেন্ট কোত্থেকে যে জুটে বাবা। ঠিক আছে, এই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের নাচ দেখেন। চলো আমরা আবার শুরু করি। ডান্স তো করার শেষে আমরা কথাটা বলি। অবশ্যই জরুরি কথা হবে, তার আগে আমার সাথে আবার গান গাইতে হবে। আমি গান গাইবো আর আমার সাথে তোমরা গানের তাল মিলাবে, ঠিক আছে? প্রেমের আগুনে, প্রেমের আগুনে, প্রেমের আগুনে জ্বলে পুড়ে সজনী গো, এ আগুন চোখে দেখলাম না সজনী গো, এ আগুন চোখে দেখলাম না। প্রেমের আগুনে, প্রেমের আগুনে, প্রেমের আগুনে জ্বলে পুড়ে সজনী গো। ওয়াও, দারুণ দারুণ দারুণ, খুব ভালো হয়েছে। কথাটা বলি। ঠিক আছে মেহবুব, আপনি এত সুন্দর গাইতে পারেন, এত সুন্দর নাচতে পারেন, আপনি বিয়ে করেন না কেন? তোমার মতো স্মার্ট হ্যান্ডসাম কাউকে এতদিন পাইনি, সেজন্য আমি বিয়েও করিনি। হ্যাঁ, কি বলেন? আপনি আমার মতো লোককে বিয়ে করবেন কেন? আপনি বিয়ে করবেন একটা মাইয়ারে। আর সবচেয়ে বড় কথা, আপনার খুশি দাপা আপনার জন্য একটা পরীর মতো সুন্দরী মেয়ে রেডি করছে বিয়ে করার জন্য। আপনি তাড়াতাড়ি ওরে বিয়ে করেন। আপনি যদি ওই মেয়ের বিয়ে না করেন, যে কোনো সময় ওই মেয়ের অন্য কোনো জায়গায় বিয়ে হয়ে যাব, পরে কিন্তু আপনি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবেন। হোক তার অন্য জায়গায় বিয়ে, তাতে আমার কি ছেড়া যাবে?
আমি কোনো মেয়েকেই বিয়ে করব না। বলেন কি? তাহলে আপনি কাকে বিয়ে করবেন? তোমার মতো স্মার্ট হ্যান্ডসাম কোন একটা ছেলেকে বিয়ে করব। তোমাকে না আমার খুব পছন্দ হয়েছে, তুমি কি আমাকে বিয়ে করবে? এই যা দুষ্টাবানি করতেছেন আপনি, মজা করতেছেন কেন আমার সাথে? আরে মজা করতেছে না, ও যা কইতেছে সত্যি কইতেছে। ও তো আমরা যেটা সোজা দেখি ও ওটা উল্টা দেখে, বুঝো না? এই সমস্যা আছে। ইয়াল্লা, আপনি আমার আগে বলেন নাই, কেন এখানে নিয়ে আসছেন কেন আপনি আমারে? আরে খুশি তাই তো পাঠাইলো। তোমাকে চাই আমি আরো কাছে, আমি চাই না। তোমাকে বলার আরো কথাই আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে কসম মেলো উহু আহা, দিলে কসম মেলো উহু আহা। যেও না সাথী হো, যেও না সাথী। কি আমার ভাইরে বিয়াতে রাজি করাইতে পারস নাই? তাহলে আমার সামনে আইসা দাঁড়াইছস কোন মুখে? আমরা কি করব বলেন? আপনার কথা মতো আপনার ভাইয়ের কাছে গেলাম, তার সাথে আমরা নাচ করছি, গান করছি, তাকে বিয়ের জন্য বুঝাই বলার চেষ্টা করছি। সে তো মেয়ে বিয়ে করতে চায় না, সে ছেলে বিয়ে করতে চায়। আর যে ছেলে বিয়ে করতে চায় তারে আমরা কেমনে রাজি করাবো বলেন? আমার ভাইরে কেমনে রাজি করাবে সেটা জানার দরকার আমার নাই। আমার ভাই যেহেতু রাজি হয় নাই, আবুল বাশাররে আমি বিয়া করতে পারবো না। এখন তোরা আমার বাড়ির থেকে বাইরে হইয়া যাবি, আর কোনোদিন যাতে আমার বাড়ির চারপাশে তোদেরকে না দেখি। যা বাইরে। আরে এমন কথা বইলো না খুশিদা। প্রেম দাও নাইলে জ্বালা দাও, সুখ দাও তাইলে দুঃখের সাগরে ভাসায় দাও, বিয়া করো তাইলে দাও দিয়া কোপাইয়া খুশি খুশি করো। হ্যাঁ, কি কথা করেন? আমি অনেক বিয়ে করছি নাকি? দাও দিয়া কুপায় কুচি কুচি করো। একেবারে কোপামো। দালালি করতে আসছিলি না? হ্যাঁ, তোরও কোপামো, আবুল বাশারও কোপামো। আল্লাহ রে আল্লাহ রে, আমার তো সব শেষ, আমার তো সব শেষ হয়ে গেছে। সানি, তুমি কুচিদারে রাজি করাইতে পারো নাই আমারে বিয়া করার জন্যে, সেই জন্যে আমার মেয়েরে তোমার সাথে আমি বিয়া দিব না। না, এই কথা আব্বা বলেন না। আপনি আপনি একটু ধৈর্য ধরেন, আমি খুশি আমার একটু বুঝে আসি। ঘরে যাইতেছি, আপনি কিন্তু ঘরে আসবেন না, ও কিছু কেউ মারবেন না, ঠিক আছে? আম্মা আব্বা জান, কাম তো হয়ে গেছে, খুশি আম্মা তো রাজি হয়ে গেছে। কান্দেন কে? খুশিতে আমার তো বিশ্বাস হইতেছে না। বিশ্বাস হইতেছে না? খুশি আম্মা নিজের মুখে বলেন তো। আবুল বাশার, তোমারে বিয়া করতে আমি রাজি। খুশিতে কান্দে, খুশিতে। এই আবুল বাশার, চলো কাজী অফিসে যাই। আল্লাহ আল্লাহ, আমি এত খুশি জীবনে হই নাই, বেটে কি শুনলাম, এত খুশি আমারে দিছে। সানি, তুমি ভিতরে গিয়ে কি কইলা যে খুশিদা সাথে সাথে রাজি হয়ে গেল? আম্মা, আপনি আবুল বাশারে বিয়ে করতে রাজি হয়ে যান আম্মা। আপনি যদি আবুল বাশারে বিয়ে না করেন তাহলে আমি টুম্পারে বিয়ে করতে পারবো না। আমি টুম্পারে বিয়ে করতে না পারলে কিন্তু আমি বিষ খাবো, বিষ খেয়ে মরে যাবো। আর ওদিকে আবুল বাশার আপনি লেখা মরে দেবো, 2জন মানুষ বিষ খেয়ে মরে যাবো, মরে যাওয়ার আগে চিঠিতে আপনার নাম লিখে যাবো, তখন কিন্তু আপনি মারার কাছে আশা হয়ে যাবেন। আম্মা, এখন আপনি কি দুইটা লাশ দেখতে চান নাকি দুইটা বিয়ে দেখতে চান? আপনি বলেন। আপনি যদি রাজি না হন তাহলে আমি পা ছাড়ুন না। না না না, এই মিয়া, কথা কথা কেন? আব্বাজান, আমি ভিতরে গিয়ে তেমন কিছু বলি নাই। ওনাকে বলছি যে আবুল বাশার আব্বা আপনাকে অনেক ভালোবাসে, ভালোবাসার একটা দাম আছে না, উনি বুঝে গেছে। সাব্বাস, তুমি আমার মেয়ের একমাত্র যোগ্য প্রার্থী। আজকে থেকে খুশিদা আমার, আমার মেয়ে তোমার। তাড়াতাড়ি চলো কাজী অফিসে, আমার তো দেরি সহ্য হইতেছে না। চলো 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 চলো। আম্মা আসেন। টুম্পা, টুম্পা, কই তুমি? আসো, দেখা যাও, দেখো। কি ব্যাপার আব্বা, তুমি এরকম নতুন জামাই সাইজ আছো কেন? আর
খুশিদা খালা নতুন বউ সাজা আসছে কেন আমগো বাড়ি? আর আইবো না? তুমি জানলে খুবই খুশি হবা টুম্পা, তোমার আব্বা তো খুশিদা আমারে বিয়া করছে। তুমি নতুন মা পায়ে গেলা, আমি নতুন শাশুড়ি পায়ে গেলাম। আব্বা সানি এগুলো কি বলতেছে? কথা সত্য মা, আমি তোর খুশিদা খালারে বিয়ে করছি। সি 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 আব্বা, এই বয়সে তুমি আরেকটা বিয়ে করছো, তোমার লজ্জা করে নাই? তোমার যে একটা অবিবাহিত মেয়ে বাড়িতে আছে, তুমি একটাবার আমার কথা চিন্তা করছো আব্বা? আমি এখন মানুষের মুখ দেখাবো কিভাবে? রাস্তা দিয়ে যখন হাঁটবো, মানুষ যখন আমাকে বলবে তোমার আব্বা এই বুড়া বয়সে আরেকটা বিয়ে করছে, তখন আমি মানুষকে কি জবাব দিব আব্বা? আরে জবাব দেওয়ার কি আছে? সে কি চুরি করেছে নাকি? সে একটা বিয়ে করছে, সমস্যা কোথায়? চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না তুই। আমি খুব ভালো করে বুঝছি তো, তুই আমার আব্বারে বিয়ে করাইছস না? আমার মা যে ঘরে সংসার করতো, সেই ঘরে তুই সতী নাচস। কেন করছিস এগুলা? কেন আমারে বিয়ে করার জন্য করছিস না? কান খুইলা শোনা রাখ, আমি জীবনেও তোরে বিয়ে করব না, কারণ আমি তোরে ঘৃণা করি। টুম্পা, তুমি যদি আমার এখন বিয়ে নাও করো, তাতেও আমার কোনো আফসোস নাই, কারণ আমি দুজন একা মানুষের সঙ্গী দিতে পারছি। একটাবার ভাইবা দেখো টুম্পা, তোমার মা মারা যাওয়ার পর তোমার আব্বা তোমার দিকে চায়া কিন্তু বিয়া করে নাই। এখন 2 দিন পর যখন তুমি বিয়া করে অন্যের বাড়িতে বউ হয়ে চলে যাবা, তোমার আব্বার কি হবে? তারে কে দেখবে? সে তো একা হয়ে যাবে। আর এই যে খুশিদা আম্মা, কত বছর হইল তার জামাই তারে ছেড়ে চলে গেছে। এই সমাজে একজন নারীর একা বেঁচে থাকা যে কি কষ্টের, সেটা হয়তো তুমি বুঝবা না। তার একজন সঙ্গী দরকার, যে সারা জীবন তার হাতটা ধরে থাকতে পারবে। আজকে আমার খুব ভালো লাগতেছে, আমি দুজন একা মানুষটা জীবন সঙ্গী দিতে পারলাম। আমি না হয় আমার জীবন সঙ্গীটা নাই পাইলাম। আব্বা, আম্মা, আপনারা ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন। একটা কথা, মৃত্যুর আগ পর্যন্ত দুজন দুজনের হাতটা ছাইড়েন না, এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ। আসি টুম্পা। এটা তুই কি করলি? যেই মানুষটা তোরে এত ভালোবাসে, তারে কষ্ট দিয়ে বাড়ি থেকে বাইর করে দিলি। তুই জানিস সানি তোকে কিরকম ভালোবাসে? তোকে পাওয়ার জন্য ও যে কষ্ট করছে আমি তো নিজের চোখে দেখছি, আর অবাক হয়েছি। মাঝে মাঝে মনে হয়েছে আমার চাইতে ও তোরে সবচেয়ে বেশি ভালোবাসে। এই জামানায় এরকম ভালো ছেলে পাবি না, ও অনেক অনেক ভালো ছেলে। তুই রে ফিরা, ওরে যদি তুই হারাইস, সারা জীবন তোর পস্তাইতে হবে। টুম্পা, তোমার আব্বা একদম ঠিক কথাই বলছে। তোমারে সানি খুব ভালো একটা ছেলে, তুমি বিশ্বাস করো, সে তোমার অনেক ভালোবাসে। এই আমার জন্য, তোমার এই খুশি দেখানোর জন্য তুমি তার ভালোবাসাটা নষ্ট করে দিও না মা। তোমার আব্বার আমি বিয়ে করছি তো কি হয়েছে? তুমি যদি না চাও, আমি এক্ষুনি চলে যাবো আমাকে বাড়িতে। তুমি সানিরে ফিরে আনো মা, তার কষ্ট দিও না। যাও যাও না, তার কাছে যাও। যা মা, যা। দাঁড়ান, আপনি আমার বাবারে সঙ্গী দিছেন, খুশিদানটিকে তার জীবন সঙ্গী দিছেন, আর আমার নিঃসঙ্গ করে চলে যাইতেছেন। নিঃসঙ্গ তো তুমি একা হও না টুম্পা, তোমারে না পাইয়া নিঃসঙ্গ আমিও হয়েছি। তুমি আমার বিয়ে করবে না বলছো, আমার তোমার বাড়ি থেকে চলে যেতে বলছো। তোমার কথা আমি কেমনে অমান্য করি, তাই চলে যেতেছি। না, আপনি কোথাও যেতে পারবেন না।
থাকি কেমনে কও? থাকতে পারবেন না কেন? বিয়ে করবেন না আমারে? কি বলতেছো টুম্পা? তুমি আমার বিয়ে করবা? হ্যাঁ করব, কারণ আমি আপনাকে ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। প্রকৃতির, পাহাড়ের প্রকৃতি কত সুন্দর দেখেন। তো এটা হচ্ছে আপনার বিজয়পুর পাহাড়ের ক্যাম্পের সাইডে একটা নদী, নদীর পাশে একটা এই যে দেখেন ক্যাম্প, বিজয়পুর ক্যাম্পটা। এখানে ক্যাম্পের পাশে একটা নদী আর কি। এই নদীটা অনেক সুন্দর। এই নদীর নাম হচ্ছে সমশ্বরী নদী। তো আপনারা দেখতে থাকুন এই নদীর সৌন্দর্য এবং উপভোগ করুন। আপনাদের সামনে সমস্ত প্রকৃতি তুলে ধরব, তো আপনারা দেখতে থাকুন। তো চলে আসলাম বিজয়পুর পাহাড়ে। তো দেখেন বিজয়পুর পাহাড়ের প্রকৃতি কত সুন্দর। তো দেখতে থাকুন আপনারা। দেখেন পাহাড়ের প্রকৃতির ভিউ অনেক সুন্দর। তো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে পাহাড়ের প্রকৃতিগুলা। তো ওইদিকে একটু দেখাই, আপনাদের কাছে গিয়ে দেখাই। এটা কাছে দেখলে বুঝতে পারবেন যে পাহাড়ের প্রকৃতির ভিউটা অনেক সুন্দর। দেখেন এখন হয়তো পাহাড়ে মানুষ নাই, তো পাহাড়ের প্রকৃতির যে ভিউটা দেখেন একটু। তো আপনাদের কাছে গিয়ে দেখাইতেছে একবারে। দেখেন অনেক সুন্দর ভিউ, অনেক অনেক সুন্দর। দেখতে থাকুন এবং উপভোগ করুন পাহাড়, এমন সুন্দর সুন্দর পাহাড়। এটা হচ্ছে সুসং দুর্গাপুর বিজয়পুর পাহাড়। এই হচ্ছে বিজয়পুর পাহাড়ের প্রকৃতির সৌন্দর্য। দেখেন আপনাদের দূর থেকে ভিডিও করে দেখাচ্ছি আপনাদের। দেখতে থাকুন। দেখেন পাহাড়ের কত সুন্দর, দেখেন পাহাড়ের প্রকৃতি কত সুন্দর দেখেন। আর এই জায়গায় ইত্যাদি হয়েছিল, দেখেন ওই যে এখানে ইত্যাদি হয়েছিল প্রায় 2 বছর আগে। তো এই জায়গাটা ইত্যাদি হয়েছিল, এই জায়গাটা অনেক সুন্দর, তাই এখানে ইত্যাদি হয়েছিল। তো আপনাদের দেখাইতেছি, দেখেন অনেক সুন্দর একটা জায়গা প্রকৃতি। আর ওই যে এখানে বেলুনের ভিতরে মানুষ ঢুকে আপনার খেলে। তো দেখতে থাকুন আপনারা। দেখেন কত মানুষ বেলুনের ভিতরে ঢুকে পরে তারা আনন্দ করে। দেখেন আর এই বেলুনের ভিতরে ঢুকলে আপনার প্রতি 100 টাকা করে নেই। তো অনেকে ঢুকে, আমি ঢুকতে চাইছিলাম কিন্তু আমি ঢুকি নাই, কারণ আমি একা ছিলাম, তাই ঢুকতে পারি নাই। তো দেখেন এখানে মানুষ কীভাবে বেলুনের ভিতরে ঢুকে ঘুরতেছে দেখেন। আর আপনাদের সামনে দেখাই যে পাহাড়ের প্রকৃতিটা দূর থেকে দেখাচ্ছি আপনাদের। পাহাড়ের প্রকৃতিটা দেখেন কত সুন্দর প্লেস। আর এখানে অনেক মানুষ আসে, অনেক দূর থেকে মানুষ আসে এখানে প্রকৃতি দেখার জন্য। তো দেখতে থাকুন, প্রকৃতিটা তুলে ধরার জন্য আমি আসছিলাম, ভিডিও করার জন্য। আপনাদের সামনে তুলে ধরলাম প্রকৃতি। এখানে একটা সাইনবোর্ড, এই সাইনবোর্ডে লেখা ছিল যে সাবধান, এখানে পুকুরে কেউ নামবেন না, কারণ এই পুকুরটা বিপজ্জনক। তাই এখানে একটা সাইনবোর্ড দিয়েছিল এবং পাহাড়ের নাম লেখা ছিল এখানে। দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের যে বিজয়পুর সাদামাটির পাহাড়। ওইখানে কিছু কার্যকলাপ লেখা ছিল আর কি পাহাড়ের বিষয়ে। তো আপনাদের একটু জুম করে দেখালাম এখানে। আর প্রকৃতিটা দেখেন আপনার, ওইদিকে অনেক মানুষ ওখানে ছবি তুলে ঘুরে এবং পাহাড়ের প্রকৃতি দেখে। তো এখানে দোকানপাটও আছে অনেক, অনেক মানুষ এখানে ঘুরে ফিরে তারপর রেস্ট নেই ওই দোকানগুলোতে এবং খাবার খাই। তো আমি ওইদিকে যাবো ইনশাল্লাহ, আপনাদের দেখাবো। তো ওইদিকে প্রকৃতিটা দেখাইতেছে আপনাদের আগে, শুধু দেখাই যে এদিকে প্রকৃতিটা কত সুন্দর, তাই তুলে ধরতেছে আপনাদের সামনে। তো দেখেন এই পুকুরটাও কিন্তু অনেক বড়,
এই পুকুরের মধ্যে কিন্তু মানে পুকুরের পানিগুলা কিন্তু আপনার নীল নীল সিস্টেম, কিন্তু এখানে মোবাইলের ক্যামেরার দ্বারা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে কিন্তু বোঝা যায় যে পানিগুলো নীল। দেখেন এই প্রকৃতি দেখার জন্য অনেক দূর থেকে মানুষ আসে। দেখেন এই পানিটাও কিন্তু নীল, এই যে দেখেন এখানে বোঝা যায় কিন্তু এটা একটু বেশি নীল। তো এগুলো দেখার জন্য মানুষ অনেক দূর থেকে আসে এই প্রকৃতি দেখার জন্য। তো দেখতে দেখেন ওই যে কয়েকটা মহিলা আসছে প্রকৃতি দেখার জন্য। তো আরও অনেক দূর থেকে আসে এই পাহাড়ের প্রকৃতি এবং সৌন্দর্য দেখার জন্য। আসলে অনেক সুন্দর এইগুলা। তো আপনাদের সামনে তো তুলেই ধরলাম, দেখতেই পারতেছেন যে কত সুন্দর জায়গা এটা। তো আমি প্রায় সময় আসি, ওইখানে আইসা ঘুরে যাই, মন ভালো হয়ে যায়। এখানে আসলে মন ভালো হয়ে যায়, যে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখলে আসলে মন ভালো থাকে। তো প্রায় সময় আমি আসি আর কি এখানে। তো দেখতে থাকুন, এটা শুধু সাদা মাটির পাহাড়, সাদা মাটি, লাল মাটি। দেখাই পাহাড়ের প্রকৃতির ভিউ, আসলে অনেক সুন্দর। দেখতে থাকুন আপনারা। এই হচ্ছে পাহাড়ের, এখন আমি নামবো ওই দিক দিয়ে। দেখেন ওইখানে দুইটা আবার দোকানও আছে। এইখানে একটা দোকান আছে, দেখেন ওই যে আমি এই পাশ দিয়ে যাব, দোকানটার পাশ দিয়ে। তো এখানে অনেক ইন্ডিয়ান পণ্য পাওয়া যায়, সাবান, তেল, পরে আরও অনেক কিছু পাওয়া যায়, ইন্ডিয়ান সেন্ট, বডি স্প্রে, আরও অনেক কিছু পাওয়া যায় এই দোকানগুলোতে। তো ওরা মানে এই পাহাড়ের টিলার মধ্যে দোকান দিয়ে বসে রয়েছে। এখানে পর্যটকরা আসছে ঘুরতে, পরে ওদের কাছে বিক্রি করে ওইগুলা। তো দেখেন যে ওই যে কম্বলের নিচে আর কি দোকানগুলা। তো আপনার পাহাড়ের উপরে ওরা অনেক মানে দিনের বেলায় বসে থাকে দোকান নিয়ে। ওই যে দেখেন অনেক কিছু নিয়ে বসে থাকে ওরা, ইন্ডিয়ান প্রোডাক্টগুলো। তো দেখেন দেখেন ওই দিকের প্রকৃতি, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ের গাছগাছালি।
দেখেন কি সুন্দর প্রকৃতি, বিজয়পুর পাহাড় অনেক সুন্দর। তো আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে পাহাড়গুলো এত সুন্দর। নীরব এলাকা, দেখেন নীরব পরিবেশ, মানে এখন মানুষ নাই আর কি পাহাড়ে। তো দেখেন, দেখেন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। তো আপনাদের এই ভিডিওতে আমি সব সম্পূর্ণ তুলে ধরতেছি পাহাড়ের প্রকৃতিগুলো। দেখেন পাহাড়ের সৌন্দর্য, দেখেন দেখেন অনেক সুন্দর প্রকৃতিগুলো। যে ওইদিকে দেখেন, ওইদিকে একটা দেখেন ওইদিকে কত সুন্দর। ওই যে ওইদিকে ইন্ডিয়া, আবার ওইদিকে ইন্ডিয়া পাহাড়। ওই যে পাহাড়ের উপরে মানুষ আবার আছে। পাহাড়ের রাস্তাগুলো দেখেন, এই যে রাস্তাগুলো, এই রাস্তা দিয়ে আমি মাত্র আসছি। তো ওইদিকে দেখেন, ওইদিকে একটা ওয়াও, প্রকৃতিটা অনেক সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। প্রকৃতির, পাহাড়ের প্রকৃতি কত সুন্দর দেখেন। তো এটা হচ্ছে আপনার বিজয়পুর পাহাড়ের ক্যাম্পের সাইডে একটা নদী, নদীর পাশে একটা, এই যে দেখেন ক্যাম্প, বিজয়পুর ক্যাম্পটা। এখানে ক্যাম্পের পাশে একটা নদী আর কি। এই নদীটা অনেক সুন্দর। এই নদীর নাম হচ্ছে সমশ্বরী নদী। তো আপনারা দেখতে থাকুন এই নদীর সৌন্দর্য এবং উপভোগ করুন। আপনাদের সামনে সমস্ত প্রকৃতি তুলে ধরবো, তো আপনারা দেখতে থাকুন। তো চলে আসলাম বিজয়পুর পাহাড়ে। তো দেখেন বিজয়পুর পাহাড়ের প্রকৃতি কত সুন্দর। তো দেখতে থাকুন আপনারা। দেখেন পাহাড়ের প্রকৃতির ভিউ অনেক সুন্দর। তো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে পাহাড়ের প্রকৃতিগুলা। তো ওইদিকে একটু দেখাই, আপনাদের কাছে গিয়ে দেখাই। এটা কাছে দেখলে বুঝতে পারবেন যে পাহাড়ের প্রকৃতির ভিউটা অনেক সুন্দর। দেখেন এখন হয়তো পাহাড়ে মানুষ নাই। তো পাহাড়ের প্রকৃতির যে ভিউটা দেখেন একটু। তো আপনাদের কাছে গিয়ে দেখাইতেছে একবারে। দেখেন অনেক সুন্দর ভিউ, অনেক অনেক সুন্দর। দেখতে থাকুন এবং উপভোগ করুন পাহাড়, এমন সুন্দর সুন্দর পাহাড়। এটা হচ্ছে সুসং দুর্গাপুর বিজয়পুর পাহাড়। এই হচ্ছে বিজয়পুর পাহাড়ের প্রকৃতির সৌন্দর্য। দেখেন আপনাদের দূর থেকে ভিডিও করে দেখাচ্ছি আপনাদের। তো দেখতে থাকুন, দেখেন পাহাড়ের কত সুন্দর, দেখেন পাহাড়ের প্রকৃতি কত সুন্দর দেখেন। আর এই জায়গায় ইত্যাদি হয়েছিল, দেখেন ওই যে এখানে ইত্যাদি হয়েছিল প্রায় 2 বছর আগে। তো এই জায়গাটা ইত্যাদি হয়েছিল, এই জায়গাটা অনেক সুন্দর, তাই এখানে ইত্যাদি হয়েছিল। তো আপনাদের দেখাইতেছি, দেখেন অনেক সুন্দর একটা জায়গা প্রকৃতি। আর ওই যে এখানে বেলুনের ভিতরে মানুষ ঢুকে আপনার খেলে। তো দেখতে থাকুন আপনারা। দেখেন কত মানুষ বেলুনের ভিতরে ঢুকে পরে তারা আনন্দ করে। দেখেন আর এই বেলুনের ভিতরে ঢুকলে আপনার প্রতি 100 টাকা করে নেই। তো অনেকে ঢুকে, আমি ঢুকতে চাইছিলাম কিন্তু আমি ঢুকি নাই, কারণ আমি একা ছিলাম, তাই ঢুকতে পারি নাই। তো দেখেন এখানে মানুষ কীভাবে বেলুনের ভিতরে ঢুকে ঘুরতেছে দেখেন। আর আপনাদের সামনে দেখাই যে পাহাড়ের প্রকৃতিটা দূর থেকে দেখাচ্ছি আপনাদের। পাহাড়ের প্রকৃতিটা দেখেন কত সুন্দর প্লেস। আর এখানে অনেক মানুষ আছে, অনেক দূর থেকে মানুষ আসে এখানে প্রকৃতি দেখার জন্য। তো দেখতে থাকুন, প্রকৃতিটা তুলে ধরার জন্য আমি আসছিলাম, ভিডিও করার জন্য। আপনাদের সামনে তুলে ধরলাম প্রকৃতি।
এখানে একটা সাইনবোর্ড, এই সাইনবোর্ডে লেখা ছিল যে সাবধান, এখানে পুকুরে কেউ নামবেন না, কারণ এই পুকুরটা বিপজ্জনক। তাই এখানে একটা সাইনবোর্ড দিয়েছিল এবং পাহাড়ের নাম লেখা ছিল এখানে। দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, যে বিজয়পুর সাদামাটির পাহাড়। ওইখানে কিছু কার্যকলাপ লেখা ছিল আর কি পাহাড়ের বিষয়ে, তো আপনাদের একটু জুম করে দেখালাম এখানে। আর প্রকৃতিটা দেখেন আপনার, ওইদিকে অনেক মানুষ ওখানে ছবি তুলে ঘুরে এবং পাহাড়ের প্রকৃতি দেখে। তা এখানে দোকানপাটও আছে অনেক, মানে অনেক মানুষ এখানে ঘুরে ফিরে তারপর রেস্ট নেই ওই দোকানগুলোতে এবং খাবার খাই। তো আমি ওইদিকে যাবো ইনশাল্লাহ, আপনাদের দেখাবো। তো ওইদিকে প্রকৃতিটা দেখাইতেছে আপনাদের, আগে শুধু দেখাই যে এদিকের প্রকৃতিটা কত সুন্দর, তাই তুলে ধরতেছে আপনাদের সামনে। তো দেখেন এই পুকুরটাও কিন্তু অনেক বড়। এই পুকুরের মধ্যে কিন্তু পুকুরের পানিগুলা কিন্তু আপনার নীল সিস্টেম, কিন্তু এখানে মোবাইলের ক্যামেরার দ্বারা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে কিন্তু বোঝা যায় যে পানিগুলো নীল। দেখেন এই প্রকৃতি দেখার জন্য অনেক দূর থেকে মানুষ আসে। দেখেন এই পানিটাও কিন্তু নীল, এই যে দেখেন এখানে বোঝা যায় কিন্তু এটা একটু বেশি নীল। তো এগুলো দেখার জন্য মানুষ অনেক দূর থেকে আসে এই প্রকৃতি দেখার জন্য। তো দেখতে দেখেন ওই যে কয়েকটা মহিলা আসছে প্রকৃতি দেখার জন্য। তো আরও অনেক দূর থেকে আসে এই পাহাড়ের প্রকৃতি এবং সৌন্দর্য দেখার জন্য। আসলে অনেক সুন্দর এইগুলো। তো আপনাদের সামনে তো তুলেই ধরলাম, দেখতেই পারতেছেন যে কত সুন্দর জায়গা এটা। তো আমি প্রায় সময় আসি ওইখানে, আইসা ঘুরে যাই, মন ভালো হয়ে যায়। এখানে আসলে মন ভালো হয়ে যায়, যে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখলে আসলে মন ভালো থাকে। তো প্রায় সময় আমি আসি আর কি এখানে। তো দেখতে থাকুন, এটা শুধু সাদা মাটির পাহাড়, সাদা মাটি, লাল মাটি। দেখাই পাহাড়ের প্রকৃতির ভিউ, আসলে অনেক সুন্দর। দেখতে থাকুন আপনারা। এই হচ্ছে পাহাড়ের, এখন আমি নামবো ওই দিক দিয়ে। দেখেন ওইখানে দুইটা আবার দোকানও আছে। এইখানে একটা দোকান আছে দেখেন, ওই যে আমি এই পাশ দিয়ে যাব, দোকানটার পাশ দিয়ে। তো এখানে অনেক ইন্ডিয়ান পণ্য পাওয়া যায়, সাবান, তেল, পরে আরও অনেক কিছু পাওয়া যায়, ইন্ডিয়ান সেন্ট, বডি স্প্রে, আরও অনেক কিছু পাওয়া যায় এই দোকানগুলোতে। তো ওরা মানে এই পাহাড়ের টিলার মধ্যে দোকান দিয়ে বসে রয়েছে। এখানে পর্যটকরা আসছে ঘুরতে, পরে ওদের কাছে বিক্রি করে ওইগুলা। তো দেখেন যে ওই যে কম্বলের নিচে আর কি দোকানগুলা। তো আপনার পাহাড়ের উপরে ওরা অনেক মানে দিনের বেলায় বসে থাকে দোকান নিয়ে। ওই যে দেখেন
অনেক কিছু নিয়ে বসে থাকে ওরা, ইন্ডিয়ান প্রোডাক্টগুলো। তো দেখেন দেখেন ওই দিকের প্রকৃতি, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ের গাছগাছালি, দেখেন কি সুন্দর প্রকৃতি, বিজয়পুর পাহাড় অনেক সুন্দর। তো আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে পাহাড়গুলো এত সুন্দর, নীরব এলাকা। দেখেন নীরব পরিবেশ, মানে এখন মানুষ নাই আর কি পাহাড়ে। তো দেখেন, দেখেন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। তো আপনাদের এই ভিডিওতে আমি সব সম্পূর্ণ তুলে ধরতেছি পাহাড়ের প্রকৃতিগুলো। দেখেন পাহাড়ের সৌন্দর্য, দেখেন দেখেন অনেক সুন্দর প্রকৃতিগুলো। যে ওইদিকে দেখেন, ওইদিকে একটা দেখেন ওইদিকে কত সুন্দর। ওই যে ওইদিকে ইন্ডিয়া, আবার ওইদিকে ইন্ডিয়া পাহাড়। ওই যে পাহাড়ের উপরে মানুষ আবার আছে। পাহাড়ের রাস্তাগুলো দেখেন, এই যে রাস্তাগুলো, এই রাস্তা দিয়ে আমি মাত্র আসছি। তো ওইদিকে দেখেন, ওইদিকে একটা প্রকৃতি অনেক সুন্দর।